হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে আবারও আমি শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা বইটি থেকে তড়িৎ প্রবাহ মাত্রা। এই অধ্যায় থেকে আমরা যে এমসিকিউ সমাধানগুলো করছি সেই এমসিকিউ সমাধানের পার্ট 4। চলো তাহলে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। আজকে আমরা করছি কোশ্চেন নম্বর 33 থেকে। কি বলা হয়েছে? 30 ওহম এর 3টি রোধ দিয়ে গঠিত একটি ত্রিভুজ এবিসি বানানো হলো। এ ও সি এর মধ্যে তুল্য রোধ। অর্থাৎ 30 ওহম এর 3টি রোধ দিয়ে আমরা একটা ত্রিভুজ তৈরি করব। তারপরে দুটি বিন্দু এ ও সি এর মধ্যে তুল্য রোধ আমাদের নির্ণয় করতে হবে। 33। তাহলে আগে আমরা ত্রিভুজটি তৈরি করে নিই। এই হলো আমাদের কাছে একটা রোধ এবং এটা আরেকটা রোধ এবং এই প্রান্তে আরেকটা রোধ। কম এটা এ, এটা সি, এই দুটো বিন্দুর মধ্যে আমরা রোধ নির্ণয় করব। এটাকে বললাম বি বিন্দু। প্রত্যেকটা রোধের মান কত দেওয়া হয়েছে? 30 ওহম। এটাও 30 ওহম, এটাও 30 ওহম, এটাও 30 ওহম। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি চিত্রানুযায়ী দেখি তাহলে বুঝতে পারছি। দেখো যে উপরের যে দুটো রোধ তারা শ্রেণী সমবায়যুক্ত এবং এই উপরের দুটো রোধের সঙ্গে আবার এই যে নিচের রোধটা সেটা সমান্তরাল সমবায়ে যুক্ত, তাই না? তাহলে আমরা লিখছি যে 30 ওহম রোধ বিশিষ্ট 30 ওহম রোধ বিশিষ্ট 3টি রোধ দিয়ে একটি ত্রিভুজ গঠন করলে এ বি ও বিসি রোধ দুটি শ্রেণী সমবায় এবং এদের তুল্য রোধের সাথে এসি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত। কেমন? এটা এ বি আর বিসি রোধ শ্রেণী সমবায়যুক্ত এবং এদের সাথে এসি রোধ, এর যে তুল্য রোধ এর সাথে এসি নিচের রোধটা সমান্তরাল সমবায়ে যুক্ত। তাহলে আমরা এই দুটোর আগে শ্রেণী সমবায়ের তুল্য রোধ বের করব, তারপরে ওটার সঙ্গে এসিকে সমান্তরাল সময়ে তুল্য রোধ বের করব। অতএব প্রথমে এই দুটোর তুল্য রোধকে আমি বলে দিলাম R1 সমান আচ্ছা, এটা যেহেতু শ্রেণী সমবায়, R1 = 30 + 30 = 60 ওহম। তারপরে এটার সঙ্গে এদের তুল্য রোধের সঙ্গে এসি সমান্তরালে যুক্ত, এটাকে বললাম আমি R2। তাহলে এটা তো সমান্তরালে, তাহলে এটা হবে 1/R2 = 1/60 + 1/30। লসাগু হয়ে গেল 60, 1 + 2, তাহলে এটা হলো 3/60। অতএব R2 = 60/30 = 20 ওহম। এটা আছে 33 20 ওহম আছে অপশান ডিতে। এই গেল আমাদের 33 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমরা চলে যাব 34। কি বলা হয়েছে? একটি 100 ভোল্ট ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 3 ওহম 200 ওহম রোধের একটি ভোল্টমিটার ব্যাটারির দুই প্রান্তে সংযুক্ত করা হলে ভোল্টমিটারের পাঠ কত হবে এবং ব্যাটারির তড়িৎচালক বল নির্ণয়ের শতকরা 1/ভাগের বেশি ভুল না হলে ব্যাটারির ন্যূনতম প্রয়োজনীয় রোধ কত হবে। আচ্ছা, এবার রোধ জিজ্ঞাসা করা হয়েছে। যদি ত্রুটি 1% বেশি না হয় তো 4টা অপশান এখানে দেওয়া আছে।
তাহলে আমরা এই জায়গাটা ক্লিয়ার করে দিলাম আগে। কোশ্চেন নম্বর 34। 34 এটার যেহেতু দুটো পার্ট আমরা আলাদা আলাদা করে দিলাম। প্রথম ক্ষেত্রে কি করতে হবে? প্রথম ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে আগে সেগুলো লিখে নিই। ব্যাটারির ভোল্ট ভি দেওয়া আছে, 100 ভোল্ট ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 3 ওহম। তাহলে ব্যাটারি দেওয়া আছে, তো তাহলে ই দেওয়া আছে, ই দেওয়া আছে হচ্ছে 100 ভোল্ট। আর অভ্যন্তরীণ রোধ আর দেওয়া আছে 3 ওহম। আর বলেছে 200 ওহম রোধের ভোল্ট মিটার। তাহলে এটা ক্যাপিটাল আর মনে করে নিব আমরা। ভোল্ট মিটারের রোধ এটা হচ্ছে 200 ওহম। দুই প্রান্তে সংযুক্ত করা হলে ভোল্ট মিটারের পার্ট কত হবে? আচ্ছা, এইভাবে এইখানে আমাদের একটা ভোল্ট মিটার সংযুক্ত, ঠিক আছে। তাহলে ব্যাটারির দুই প্রান্তে যখন ভোল্ট মিটার সংযুক্ত করব, সেটা আসলে কিন্তু শ্রেণীতেই কানেক্টেড থাকে। তাহলে তুল্য রোধ, অতএব তুল্য রোধ ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এটা হয়ে গেল আমাদের 200 প্লাস 3 203 ওহম। আচ্ছা, তড়িৎচালক বল জানা আছে। এবার তাহলে আমরা কারেন্ট বের করব। আই ইজিক্যাল টু কত হবে? আই ইজিক্যাল টু ই বাই তুল্য রোধ এটা। আচ্ছা, তুল্য রোধকে আমি এক কাজ করছি, এটাকে R1 বলে দিলাম। আচ্ছা, এটাকে একটু ঠিক করতে হবে। তাহলে এটাকে আমি আর ইকুইভ্যালেন্ট লিখলাম। এটা হলো তাহলে আর প্লাস আর। এটা সমান সমান 200 প্লাস 3 203 ওহম। ওকে, তাহলে এটা হলো আর ইকুইভ্যালেন্ট। ই কত? ই হলো 100 আর ইকুইভ্যালেন্ট হলো 203 এম্পিয়ার। এটা হলো আমাদের প্রবাহ মাত্রা। আমরা বের করব ভোল্ট মিটারের পার্ট। হ্যাঁ, তাহলে ভি ইজিক্যাল টু কি হয়? আচ্ছা, নষ্ট ভোল্টটাকে বের করে নিই। অতএব নষ্ট ভোল্ট সমান সমান আই কত? এটা। আর কত? এটা। তাহলে হলো আমাদের 300/203। এবার এটা ভাগ করে দিব, কত হবে? একবারে 203 97 হলো। তারপর দশমিক নিলাম, 0 4 বারে 4 3 12, 4 2 8। এটা 8, এটা 6। তারপরে এখানে থাকলো 1, তারপরে 0 নিলে 8 2 16। 8 ভোল্ট হচ্ছে 1.48। আচ্ছা, তাহলে তড়িৎচালক বল কত হবে? ভোল্ট মিটারের পার্ট কত হবে? অতএব আমরা জানি যে ভি ইজিক্যাল টু ই মাইনাস আইআর হয়। ই কত? 100। আইআর কত? 1.48। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 100 থেকে 98.52 ভোল্ট। তাহলে প্রথম ক্ষেত্রে ভোল্ট মিটারের পার্ট হয়ে যাবে আমাদের 98.52। কেমন? এটা গেল ভোল্ট মিটারের পার্ট। এবার চলে যাবো আমরা দ্বিতীয় ক্ষেত্রে। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হয়েছে যে ভোল্ট মিটারের ত্রুটি এবার কত পার্সেন্ট হবে? 1%-এর বেশি হবে না। আচ্ছা, এখানেও আমাদের যে ব্যাটারি, তার তড়িৎচালক বল তো একই থাকবে, ঠিক আছে।
একই সার্কিট, এটাকে এখন আমরা দ্বিতীয় মনে করে নিলাম। তড়িৎচালক বল ই একই থাকবে আর অভ্যন্তরীণ রোধও একই থাকবে। এখানে ত্রুটি কত বলা দেওয়া ছিল দ্বিতীয় ক্ষেত্রে, ত্রুটি সমান সমান 1%। এটাই নষ্ট ভোল্ট, অতএব নষ্ট ভোল্ট হলো মূল ভোল্টেজ কত, তড়িৎচালক বল 100, এর 1%, তাহলে 100 ইন্টু এর 1% করলে আমরা পাবো 1। 100 এর 1% মানে 1 ভোল্ট, তাহলে নষ্ট ভোল্ট হলো 1 ভোল্ট। অতএব আমাদের যে তড়িৎচালক বল বা ভোল্ট মিটার যে পার্ট সেটা কত হবে, 100 নষ্ট ভোল্ট হলো ভোল্ট মিটার পার্ট ভি, ই মাইনাস আইআর 1 সমান সমান হয়ে গেল 99 ভোল্ট। হ্যাঁ, এখানে আমরা ব্যবহার করলাম ভি ইজিক্যাল টু ই মাইনাস আই আর, এই ফর্মুলাটাই ভি ইজিক্যাল টু ই মাইনাস আই আর এখানে ব্যবহার করলাম। তাহলে ভোল্ট মিটার পার্ট হলো আমাদের এটা, নষ্ট ভোল্ট হলো 1 ভোল্ট। আচ্ছা, আমাদের রোধ বের করতে হবে, তাই তো? তাহলে কারেন্ট এবার আই আর সমান সমান নষ্ট ভোল্ট আই আর সমান সমান কি হয় 1 ভোল্ট 1। এবার এই যে আর সেটা 3, অতএব আই ইজিক্যাল টু 1/r সমান সমান 1/3 এত অ্যাম্পিয়ার। এবার রোধ আমরা বের করব, অতএব ভোল্ট মিটার এর রোধ ভি ইজিক্যাল টু আই আর, আর ইজিক্যাল টু ভি বাই আই। ভি কত, এটা 99, আই কত, এটা 1/3 সমান সমান 3টে চলে যাবে উপরে, 99 ইন্টু 3 সমান সমান 9 3 27, 27 আর 2 29, 297 ভোল্ট, 297 ভোল্ট না ওহম। রোধ বের করছি ওহম। তাহলে এটা কোন অপশানে আছে, 98.52, আর এটা আছে অপশান বিতে, অপশান বি। ঠিক আছে, দেখা যাচ্ছে দুদিকেই। হ্যাঁ, একটা উত্তর হলো 98.52 ভোল্ট, আর একটা হলো এটা আমরা ভোল্টেজ বের করেছিলাম, আর এটা আমরা বের করেছিলাম রোধ। চলো এরপরে 34 এর একটা অনুরূপও দেওয়া আছে। কি বলা হয়েছে, একটি 100 ভোল্ট ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 5 ওহম, একটি ভোল্টমিটার দিয়ে ওই ব্যাটারির তড়িৎচালক বল মাপলে 20% ত্রুটি দেখা যায়, ভোল্টমিটারের রোধ হবে। ব্যাটারির 100 ভোল্ট অভ্যন্তরীণ রোধ, ভোল্টমিটার দিয়ে মাপলে 20% ত্রুটি, ভোল্টমিটারের রোধ কত। তাহলে এটা তো এই অঙ্কটার মতোই হবে, তাই না? আমাদের 100, এইটা 100 আর অভ্যন্তরীণ রোধ, এবার অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 5। ত্রুটি কত, ত্রুটি হচ্ছে এবার আমাদের 20%, তাহলে নষ্ট ভোল্টও হবে 20%। 100 এর 20% মানে কত, 20 ভোল্ট। অর্থাৎ ভোল্ট মিটার পার্ট ভি ইজিক্যাল টু ই মাইনাস আই আর, এটা -20 সমান সমান 80 ভোল্ট। অতএব নষ্ট ভোল্ট আই আর ইজিক্যাল টু কত, 20 বের করেছি এবার। অতএব আই ইজিক্যাল টু 20/r, এটা 20, আর এটা অভ্যন্তরীণ রোধ 5, তাহলে এটা কাটাকুটি করলে হয়ে যাবে 4 এম্পিয়ার কারেন্ট আমরা বের করলাম। তো ভোল্ট মিটারের পার্ট ভি ইজিক্যাল টু আই আর ইজিক্যাল টু ভি বাই আই। ভি কত এবার দিয়েছে 80, তাহলে এগুলো কাজে লাগবে না, 80 আর আই কত 4 সমান সমান 20, রোধ বের করবো তো ওহম। তাহলে এটা বের হলো আমাদের 20 ওহম, অপশান সি।
20 ওহম, অপশান সি। ওকে, একদম সেম একই কনসেপ্টে আমরা উত্তরটা করে দিলাম। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 35। কী বলা হয়েছে, অসম প্রস্থচ্ছেদের একটি ধাতব পরিবাহীর দুই প্রান্তে একটি স্থির বিভব প্রয়োগ করা হলো। পরিবাহী বরাবর যে রাশিটি ধ্রুবক থাকে তা হলো প্রবাহ ঘনত্ব, তড়িৎ প্রবাহ, বিচলন বেগ না তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, একটা অসম প্রস্থচ্ছেদের ধাতব পরিবাহীর দুই প্রান্তে স্থির বিভব মানে কনস্ট্যান্ট ভোল্টেজ প্রয়োগ করা হলো। পরিবাহীর বরাবর যে রাশিটি ধ্রুবক থাকবে, প্রবাহ ঘনত্ব অর্থাৎ একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা যদি অসম প্রস্থচ্ছেদের পরিবাহীটি হয় তাহলে এটা কোনোদিনও ধ্রুবক থাকবে না। তারপরে যদি আমরা বলি বিচলন বেগ, এবার প্রস্থচ্ছেদের যদি পরিবর্তন হয় বিচলন বেগের অবশ্যই পরিবর্তন হবে, এবং তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ডেরও পরিবর্তন হবে। তাহলে কনস্ট্যান্ট থাকবে কে, তড়িৎ প্রবাহ। 35 উত্তর হবে অপশান বি, কনস্ট্যান্ট থাকবে তড়িৎ প্রবাহ। অসম প্রস্থচ্ছেদের মধ্যে স্থির বিভব প্রভেদ প্রয়োগ করা হলে কনস্ট্যান্ট থাকবে তড়িৎ প্রবাহ, কারণ একবার কারেন্ট যখন প্রবাহিত হয়ে যাবে তারের মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট ওই তারের মধ্য দিয়ে প্রবাহিত হতে থাকবে। কোশ্চেন নম্বর 35, তাহলে লিখব যে অসম প্রস্থচ্ছেদের একটি ধাতব পরিবাহীর দুই প্রান্তে, ধাতব তারের দুই প্রান্তে একটি স্থির বিভব প্রভেদ প্রয়োগ করা হলে প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ, কি লেখা আছে, তড়িৎ প্রবাহ স্থির থাকবে। এটা হলো অপশান বি। তারপরে চলে যাবো আমরা 36 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে। 36 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি 3 ওহম রোধের মধ্য দিয়ে 10 এম্পিয়ার প্রবাহ চালনা করতে হবে। এর জন্য 10 ভোল্ট তড়িৎচালক বল ও 1 ওহম অভ্যন্তরীণ রোধের ন্যূনতম যতগুলি তড়িৎ কোষের প্রয়োজন হলো তা হলো। আচ্ছা, ন্যূনতম কোষ, তাহলে এখানে আমাদের ব্যবহার করতে হবে কোন ফর্মুলা, সেটা হচ্ছে কোষের যে মিশ্র সমবায়। তাহলে এটাই আমি সর্বপ্রথম লিখছি, আমরা জানি কোষের মিশ্র সমবায়ে প্রবাহ মাত্রা, এখানে লিখলাম প্রবাহ মাত্রা I = mne/mr + nr। ন্যূনতম সংখ্যক তড়িৎ কোষ ব্যবহার করে সর্বোচ্চ পরিমাণ প্রবাহ মাত্রা পাওয়ার শর্ত হলো mr = nr। হ্যাঁ, এইটুকু আমাদের কোষের মিশ্র সমবায়ের জন্য একদম মুখস্থ রাখতে হবে। I = mne/mr + nr। এবং ন্যূনতম সংখ্যক তড়িৎ কোষ ব্যবহার করে যদি সর্বোচ্চ পরিমাণ প্রবাহ মাত্রা আমরা পেতে চাই তাহলে এই শর্তটা পরিপূর্ণ করতে হবে, mr = nr। অতএব প্রবাহ মাত্রা তাহলে কত হবে, অতএব I = mne/mr। nr এর জায়গায় আমরা বসিয়ে দেব mr, তাহলে কি হলো mne/2mr, mm কেটে গেল। এবার nটা এখান থেকে বের করে নেব, আইটা
কত প্রবাহ মাত্রা পাওয়ার কথা বলা হয়েছে? 10 এম্পিয়ার। তাহলে এটা হলো 10 এন, প্রবাহ মাত্রা 10 আর তড়িৎচালক বলো 10। তারপরে 2 ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর কত? একটি ক্যাপিটাল আর হলো 3, ক্যাপিটাল আর হলো 3। আচ্ছা, প্রদত্তগুলো আমি আগে লিখে দিই, তাহলে এটা ক্লিয়ার করে দিচ্ছি। প্রদত্ত কি কি দেওয়া আছে? ক্যাপিটাল আর, হ্যাঁ, একটি এত ওহম রোধের মধ্য দিয়ে, ক্যাপিটাল আর হয়ে গেল আমাদের 3 ওহম, কারেন্ট বলেছে 10 এম্পিয়ার, আর তড়িৎচালক বল ই বলেছে 10 ভোল্ট, আর অভ্যন্তরীণ রোধ স্মল আর বলা হয়েছে 1 ওহম। এই তথ্যগুলো আমাদের দেওয়া ছিল। আচ্ছা, তাহলে এখান থেকে এন আমরা বের করব। তো তাহলে দেখো, এটার সঙ্গে এটা তো কেটেই গেল, এটার সঙ্গে এটা কোনাকুনি গুণ করব, এটার সঙ্গে এটা, অতএব এন ইজিক্যাল টু আমরা পেয়ে গেলাম 6। এরপরে এইখানে আরেকটা, হ্যাঁ, এখান থেকে আমরা আরেকটা জিনিস করতে পারি, যে যেহেতু ক্যাপিটাল আরও জানা আছে, স্মল আরও জানা আছে, এবারে আমরা এম বের করব। আবার এম আর ইজিক্যাল টু এন আর, এন কত? 6 বের করলাম, অতএব এম ইজিক্যাল টু এন আর বাই ক্যাপিটাল আর, এন 6, আর কত? 1, আর ক্যাপিটাল আর কত? 3। তাহলে এটা হয়ে যাবে আমাদের 6, এটা 2 হলো 2, হ্যাঁ, এম হলো 2। আমরা রাশিমালাটা লিখেছি এখানে। এম আর এন কি? এন হলো প্রত্যেকটা সারিতে যতগুলো তড়িৎ কোষকে আমরা ব্যবহার করব সেই সংখ্যাটা হলো এন, এবং এম হলো যতগুলো সারি আমরা ব্যবহার করব। তাহলে বর্তনীটা কেমন হবে? বর্তনীটা হবে, এটাই হচ্ছে কোষের মিশ্র সমবায়। এই ক্ষেত্রে আমাদের এই যে প্রবাহ মাত্রা আই, আর এটা হলো আমাদের বহির্রোধ ক্যাপিটাল আর। হ্যাঁ, তাহলে আমরা লিখব যে অতএব সর্বোচ্চ প্রবাহ মাত্রায়, হ্যাঁ, সারি হলো আমাদের কয়টা? 2টা, এবং প্রতি সারিতে আছে কয়টা করে? এন কত বের হয়েছে? 6টি করে ব্যাটারি। অতএব ন্যূনতম ব্যাটারির সংখ্যা কত হবে? এক একটা সারিতে, প্রতি সারিতে আছে, আচ্ছা সরি, 6টি করে, প্রতি সারিতে 6টি করে আছে। তাহলে দুটো সারি 6 × 2 = 12টি ব্যাটারি। ন্যূনতম ব্যাটারির সংখ্যা হবে 12টি। এটা কোন অপশানে আছে? এটা আছে অপশান সিতে, অপশান সিতে কমন। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 37। কি বলা হয়েছে? 5 ওহম রোধের একটি শান্টের সঙ্গে 45 ওহম রোধ বিশিষ্ট একটি গ্যালভ্যানোমিটার 84 ওহম রোধের সঙ্গে শ্রেণী সমবায় আছে। সমবায়টি 4.5 তড়িৎচালক বল ও 1.5 ওহম রোধ বিশিষ্ট অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি ব্যাটারির সঙ্গে সংযুক্ত হলে ব্যাটারি গ্যালভ্যানোমিটার শান্টের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? আচ্ছা, এখানে আমাদের অনেকগুলো তথ্য দেওয়া আছে, সেই তথ্যগুলো আগে আমরা করে নিই, লিখে নিই। 37। আচ্ছা, 5 ওহম রোধের একটি শান্টকে আমরা কি লিখি? এস। কত? 5 ওহম। তারপরে 45 ওহম রোধ বিশিষ্ট গ্যালভ্যানোমিটারকে আমরা কি লিখি? জি। এটা 45। ওকে, আচ্ছা, তারপরে কি করা হয়েছে? একে 84 ওহম রোধের সঙ্গে, তাহলে বহির্রোধ 84, সমবায়টি 4.5 তড়িৎচালক বল ও 1.5 ওহম রোধ বিশিষ্ট। হ্যাঁ, আচ্ছা,
ই 4.5 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 1.5 অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট ব্যাটারির সঙ্গে সংযুক্ত করা হলে বাকিগুলো কত হবে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার সার্কিটটা কেমন হবে তাহলে? এই হলো আমাদের বর্তনী কমন। তাহলে এদিক থেকে কারেন্ট যাবে, এখানে কারেন্ট ভাগ হয়ে যাবে, এটা আই কারেন্ট, এটাকে বললাম I1, এটাকে বললাম I2, আবার এখানে এসে আই পরিণত হবে। এইটা গেল আমাদের বর্তনী। এবার আমরা নির্ণয় করব কি? নির্ণয় করব হচ্ছে ব্যাটারির কারেন্ট, গ্যালভানোমিটারের কারেন্ট আর শান্টের কারেন্ট। তাহলে যেটা ব্যাটারির কারেন্ট সেটাই তো হলো মূল কারেন্ট। গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট এটা I1 আর শান্টের কারেন্ট হচ্ছে I2। আচ্ছা, তো কারেন্ট নির্ণয় করতে গেলে আমরা তড়িৎচালক বল ইটা জানি 4.5 ভোল্ট, এটা তো আর বাড়বে না, এটাই আছে। রোধগুলো যেগুলো আছে, এটারও রোধ আছে, শান্টেরও রোধ আছে, ব্যাটারির রোধ আছে আর বহির্রোধও আছে, এটা বহির্রোধ আর। হ্যাঁ, তাহলে টোটাল তুল্য রোধ কত? আগে রোধটা বের করতে হবে। দেখো, যদি রোধ আমরা বের করতে চাই তো এই জায়গাটা এই রোধ আর এই রোধ কোন সমবায়ে যুক্ত? গ্যালভানোমিটারের রোধ আর শান্টের রোধ সমান্তরাল সমবায়। তাহলে এইটা সমান্তরাল সমবায়, আর এদের যে তুল্য রোধ সেটা এই বহির্রোধ আর ব্যাটারি রোধ সেগুলো আবার শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে আগে এইটুকু অংশ সমাধান করব, তারপরে তুল্য রোধ বের করব। লিখব যে চিত্রানুযায়ী শান্ট ও গ্যালভানোমিটার সমান্তরালে যুক্ত। অতএব তুল্য রোধ, এটাকে বললাম R1, তাহলে 1/S প্লাস 1/G সমান সমান 1/5S5 আর G কত? 45। তাহলে লসাগু হলো 45, এটা হলো 9, এটা হলো 1 সমান সমান 10/45 সমান সমান কেটে দেব 2/9। হ্যাঁ, 5 দিয়ে কাটলে 5 × 10, 9 × 5 = 45। আচ্ছা, এটা 1/R1, অতএব R1 = উল্টে যাবে 9/2 সমান সমান 4.5 ওহম। তাহলে এই দুটোর জন্য তুল্য রোধ আমরা কত পেলাম? 4.5 ওহম। আচ্ছা, এরপরে সমস্ত বর্তনীর তুল্য রোধ কত? অতএব সমস্ত বর্তনীর তুল্য রোধ কত হবে? শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে আর ফাইনাল বলে দিলাম। R1 যেটা বের করলাম, তারপরে ক্যাপিটাল আর বহির্রোধ, তারপরে স্মল আর। তাহলে কত হলো? এটা 4.5 প্লাস আর ক্যাপিটাল আর কত? এই ক্যাপিটাল আরটা কত? 84 আর অভ্যন্তরীণ রোধ 1.5। তাহলে দেখো 84, এটা হয়ে গেল 6 সমান সমান 90 ওহম। টোটাল রোধ হয়ে গেল আমাদের 90 ওহম। আচ্ছা, তাহলে রোধ পেয়ে গেলাম। তড়িৎচালক বল আমরা জানি। এবার আই কারেন্টটা বের করে নিব। অতএব প্রবাহ মাত্রা আই সমান সমান তড়িৎচালক বল E/R ফাইনাল। ই কত? 4.5 ই। আচ্ছা, এটা হলো 90। তাহলে কত হবে? এটা কেটে দেব, দশমিকটা তুলে দিলে এখানে 0, 45 দিয়ে এটাকে কাটলে 2, 90, 0 মানে 1/20। এবার 1/20, আচ্ছা ভাগ করেই দিই, কখনো কাজে লাগলে আমরা 1/20 ব্যবহার করব।
আর উত্তরে যেহেতু দশমিক দিয়ে দেওয়া আছে তাই আমরা ভাগ করে দিলাম, দশমিক নেব, তাহলে এটা হলো 0 যাবে না, আরেকটা 1 0 0, এবার 5 বারে যাবে 100, তাহলে কারেন্ট আমরা কত পাচ্ছি 0.05 এম্পিয়ার। এই গেল মূল প্রবাহ মাত্রা আই। হ্যাঁ, আই কারেন্ট যেটা, এই কারেন্টটা আমরা কত পেলাম, তাহলে আই কারেন্ট আমরা পেয়ে গেলাম 0.05 এম্পিয়ার। এটা একটা উত্তর, মানে ব্যাটারির মধ্য দিয়ে এই কারেন্টটা যাবে, এই ব্যাটারির মধ্য দিয়ে এই কারেন্টটাও যাবে, এইটা উত্তর আমরা পেয়ে গেলাম। এবার আমরা বের করব গ্যালভানোমিটারের কারেন্ট আর শান্টের কারেন্ট, এটাই বের করতে বলা হয়েছে, গ্যালভানোমিটারের কারেন্ট আর শান্টের কারেন্ট। তাহলে এর রাশিমালাগুলো কি হয়, এবার লিখছি তাহলে গ্যালভানোমিটারের কারেন্ট, গ্যালভানোমিটারের প্রবাহ মাত্রা আইজি সমান সমান হবে টোটাল কারেন্ট ইন্টু শান্টের রোধ S+G। খুবই সহজ ফর্মুলাগুলো, যার কারেন্ট বের করব এখানে টোটাল কারেন্টটা লিখব, উপরে ওর অপোজিটের রোধ যেটা আছে সেটাকে লিখব, কেমন? আচ্ছা, তাহলে আইজি ইজিক্যাল টু টোটাল কারেন্ট, এবার এটা বসাবো আমরা 1/20। এস কত, এই শান্ট 5, আর S+G এটা 50। এই দুটো যোগ করলে 50ই হয়, এটা কেটে গেল 4, তাহলে হলো আমাদের তাহলে হয়ে গেল কত 1/50 4 200। আচ্ছা, তাহলে 1কে 200 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 0.005 এম্পিয়ার, তাই না? 20 দিয়ে ভাগ করলে যদি 0.5 পাই, 200 দিয়ে ভাগ করলে 0.005 পাবো। এরপরে বের করব আমরা শান্টের প্রবাহ মাত্রা আইএস। শান্টের প্রবাহ মাত্রাকে কি বলবো, আইএস। তাহলে কি হবে, আই ইন্টু G/S+G। আই কত 1/20, এবার জি কত, জি হচ্ছে 45, নিচে S+G করলে তো একই পাবো 50, তারপরে 9 দিয়ে কাটবো, 9 5 45, 9 10 50, এবারে 9 ডিভাইডেড বাই 200, 200, তাহলে ভাগ করি 200 দিয়ে, এবার 9কে ভাগ, তাহলে দশমিক নিলে 0, 0 নিলে আমরা পেয়ে গেলাম 0.045, কেমন? তাহলে এইটা আমাদের হয়ে যাবে 0.045 এম্পিয়ার, কেমন? আচ্ছা, তাহলে আমাদের আই আমরা লিখে নিয়েছি, এইটা হলো আমাদের আই কারেন্ট 0.05। আই কারেন্ট কোনটা, ব্যাটারির মধ্য দিয়ে যাবে এটা। তারপরে আই জি আমরা বের করলাম কত, আইজি হলো এটা 0.005 এম্পিয়ার, আর আইএস আমরা বের করলাম এইটা 0.045 এম্পিয়ার, ঠিক আছে? তাহলে উত্তর হবে আমাদের অপশান এ, এটা আছে অপশান এ। এরপর আমি চলে যাব নেক্সট কোশ্চেন নম্বর 38। কি বলা হয়েছে, ইলেকট্রনের সচলতার একক হলো। আচ্ছা, এবারে একটা ছোট কোশ্চেন পাওয়া গেল, ইলেকট্রনের সচলতার একক মিউ, সচলতা সমান সমান আমরা কি জানি VD/E, তাহলে এককটা বের করতে হবে। কোশ্চেন নম্বর 38 লিখব যে আমরা জানি ইলেকট্রনের সচলতা মিউ ইজিক্যাল টু VD অনুপ্রবাহ বেগ বাই ইলেকট্রিক ফিল্ড। অতএব মিউ ইজিক্যাল টু VD এর একক কী হয়, মিটার পার সেকেন্ড, ই এর একক কী হয়, ভোল্ট পার মিটার।
তাহলে এটা হলো মিটার সেকেন্ড ইন্টু মিটার ভোল্ট, নিচের ভগ্নাংশ উল্টে গেল, তাহলে হলো মিটার স্কোয়ার, এসটা চলে যাবে, ভিটা চলে যাবে উপরে, ভোল্ট -1 সেকেন্ড -1, এটা আছে মিটার স্কোয়ার 38 মিটার স্কোয়ার, ভোল্ট -1 সেকেন্ড -1, এটা আছে অপশান বিতে। এরপরে চলে যাব আমরা 39 নম্বরে কি বলা হয়েছে, ডি ব্যাস ও এল দৈর্ঘ্যের একটি তামার তারের দুই প্রান্তের সঙ্গে ই তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎকোষ যুক্ত করা হলো। তারটিতে ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ ভিডি, তারটির দৈর্ঘ্য পরিবর্তিত হয়ে 2L হলে বিচলন বেগ কত হবে? আচ্ছা, প্রথমে বিচলন বেগ ভিডি, সেকেন্ড টাইম বিচলন বেগ কত হবে যখন তারটির দৈর্ঘ্য পরিবর্তন করা হবে। আচ্ছা, আমরা তাহলে সর্বপ্রথম বিচলন বেগের রাশিমালা যেটা দৈর্ঘ্যে আকারে দেওয়া আছে সেটা আমরা লিখে নিই। 39 লিখব যে আমরা জানি বিচলন বেগ এর দুটো রাশিমালা, হ্যাঁ, বিচলন বেগ ভিডি একটা হয় I/NEA, কিন্তু এখানে আমাদের কোনো দৈর্ঘ্যযুক্ত টার্ম নেই। আবার ভিডি আরেকটা হয় EV/ml, হ্যাঁ, যেখানে ই ইলেকট্রনের আধান, ভি বিভব প্রভেদ, আর টাউ হলো স্লথনকাল, এম হলো ইলেকট্রনের কার্যকর ভর, এল হলো পরিবাহীর দৈর্ঘ্য। আচ্ছা, এই যে ভিডি এর রাশিমালা এটা আসছে স্যার কোথা থেকে? আমরা জানি পরিবাহীর মধ্যে ইলেকট্রন একটা নির্দিষ্ট গড় বেগে প্রবাহিত হয়, তাকে আমরা কি বলি? অনুপ্রবাহ বেগ। এবার পরিবাহীর মধ্যে যখন ইলেকট্রন পরিবাহিত হয় তার মধ্যে প্রতিনিয়ত সংঘর্ষ হতে থাকে, দুটি সংঘর্ষের যে মধ্যবর্তী সময় সেটাকে আমরা কি বলে থাকি? স্লথন কাল টাউ। এটা হচ্ছে স্লথন কাল টাউ। এবং একটা সংঘর্ষের আগে বেগ আমরা 0 ধরবো, তাহলে সংঘর্ষের পরে বেগ যদি ক্যাপিটাল ভি ধরি তাহলে ক্যাপিটাল ভি সমান সমান হয় ইউ প্লাস এটি কমন। এই যে ভি এটাই হবে আমাদের অনুপ্রবাহ বেগ ভিডি, অন্তিম বেগ, এটা সমান সমান ভিডি, ইউটা তো 0, তাহলে এটা আমরা পেলাম এ, আর সময়টা এই ক্ষেত্রে হয়ে যাবে আমাদের টাউ। এবার ত্বরণটা কত? আচ্ছা, এবার একটা পরিবাহীর মধ্যে একটা ইলেকট্রনের উপর যখন আমরা ভি বিভব প্রভেদ প্রয়োগ করব তাহলে তার উপর প্রযুক্ত বল কত হবে? লিখি, যদি পরিবাহীর দৈর্ঘ্য এল, বিভব প্রভেদ ভি হয়, তবে ই ইজিক্যাল টু আমরা কি জানি? V/L। অতএব বল এফ ইজিক্যাল টু কী হবে? কিউ ই সমান সমান ই এর মানটা এখানে বসাবো, তাহলে এটা হবে EV/L। অতএব ত্বরণ কত হবে? একটা ইলেকট্রনের ত্বরণ এ ইজিক্যাল টু EV/ml। এখন এই রাশিমালাটা আমরা এখানে বসাবো। অতএব ভিডি সমান সমান কি? যে EV টাউ এর জায়গায় আর নিচে ml, এটাই এখানে লেখা আছে। ভিডি ইজিক্যাল টু EV টাউ বাই ml, যেখানে এম হলো ইলেকট্রনের কার্যকর ভর, এই যে এম ভর, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভিডি আর এল এর মধ্যে কী ধরনের সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই সম্পর্কটা আমাদের কাজে লাগবে না, তাই এটা আমি ক্লিয়ার করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে ভিডি ও পরিবাহীর দৈর্ঘ্যের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? ভিডি আর পরিবাহী দৈর্ঘ্যের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তো ভিডি সমানুপাতিক 1/L। আচ্ছা, তাহলে আমরা এটা ভিডি লিখব, ভিডি 1/VD 2 ইজিক্যাল টু ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে কি হয়?
এখানে 2L আর এখানে L, দৈর্ঘ্য যখন দ্বিগুণ তখন এটা হবে উল্টো করে লিখতে হবে। আচ্ছা, তাহলে L কেটে যাবে, আমরা বের করব VD2, VD1টা কত? আচ্ছা, VD1টাকে VD বলেছে, তাহলে আমরা লিখব VD2 ইন্টু 2, এটা ক্লিয়ার করে দিলাম, ইজিক্যাল টু VD, যেহেতু আমাদের প্রথমকার বেগটা VD বলা হয়েছে। অতএব VD2 ইজিক্যাল টু VD/2। এটা আছে আমাদের কোন অপশানে? 39, অপশান সি। এই গেল আমাদের 39। তারপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন নম্বর 40। 40 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? 60 এম্পিয়ার আওয়ার সামর্থ্যের একটি কোষ সম্পূর্ণভাবে ক্ষরিত অবস্থায় আছে। 5 এম্পিয়ার কোষটিকে আয়তকরণের জন্য নিচের 3টি সময়ের মধ্যে কোনটি সঠিক? আছে 60 এম্পিয়ার আওয়ারের একটা কোষ, একে 5 এম্পিয়ার কারেন্ট দিয়ে আহিতকরণ করতে কত সময় লাগবে? একদম সিম্পল, টোটাল সামর্থ্য বাই টোটাল যে কারেন্ট সেটা দিয়ে আমরা ভাগ করলেই সময়টা পেয়ে যাব। কোশ্চেন নম্বর 40, এটা সামর্থ্য, তাহলে সময় সমান সমান আমরা লিখে দিলাম যে সামর্থ্য, কোষের সামর্থ্য বাই প্রবাহ মাত্রা, কোষের সামর্থ্য কত? 60 এম্পিয়ার আওয়ার, প্রবাহ মাত্রা 5 এম্পিয়ার, তাহলে উত্তর হলো 12 ঘন্টা। এটা দিয়ে এটাকে কেটে দেবো, এ কেটে যাবে, তাহলে এটা হলো 12। 12 ঘন্টা কোন অপশানে আছে? 40-এর অপশান বি। এরপরে আমরা চলে যাব 41। 41 নম্বরে কি বলা হয়েছে? আর রোধযুক্ত সুষম প্রস্থচ্ছেদের একটি তারকে কেটে সমান 10টি খণ্ডে বিভক্ত করা হলো। যদি এদের মধ্যে দুটি খণ্ডকে সমান্তরালে যুক্ত করা হয় তাহলে সমবায়টির তুল্য রোধ। আচ্ছা, আর রোধযুক্ত সুষম প্রস্থচ্ছেদের একটি তারকে কেটে যদি আমরা 10টা খণ্ড করি তাহলে প্রত্যেকটি অংশের রোধ কত হবে? এই ছিল একটা লম্বা তার, একে আমরা 10টি খণ্ড করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, এই হলো আমাদের 10টা খণ্ড। ঠিক আছে, টোটাল রোধ কত ছিল? আর। সম্পূর্ণটা রোধ হলো আর। এবার এইটুকু অংশের রোধ কত হবে? তাহলে R/10, 10টা খণ্ড করলে প্রত্যেকটা অংশের রোধ হবে R/10, এটাও হবে R/10, এটাও হবে R/10, এটাও R/10, সবগুলোই R/10 করে। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে আর রোধের তারকে 10টি খণ্ডে বিভক্ত করলে প্রতিটি খণ্ডের রোধ R/10, তাই না? এবার প্রশ্নে আমাদের বলা হয়েছে যে এদের মধ্যে দুটোকে কি করা হয়েছে? সমান্তরালে যুক্ত করা হয়েছে এবং এদের তুল্য রোধ কত? এবার দুটোকে যদি সমান্তরালে যুক্ত করা হয়, আমরা তো রোধের মানটা জেনে গেলাম, তাহলে তুল্য রোধ কত হবে বের করতে পারবো না? হ্যাঁ, এই একটা রোধ এর সঙ্গে আর একটা রোধ সমান্তরালে যুক্ত করা হয়েছে, এটাও R/10, এটাও R/10, সমান্তরালে যুক্ত করো। অতএব লিখব দুটি খণ্ডকে সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ 1/R ইজিক্যাল টু 1/R/10 প্লাস 1/R/10। হ্যাঁ, প্রত্যেকটা রোধ যেহেতু R/10, তাহলে নিচে R/10, এই 10টা চলে যাবে উপরে, তাহলে এটা হলো 10/R প্লাস 10/R, লসাগু করলে R 10 প্লাস 10 সমান সমান 20/R। অতএব আচ্ছা, এটাকে R ফাইনাল বলছি, তাহলে R ফাইনাল ইজিক্যাল টু হয়ে যাবে R/20, এটা উল্টে যাবে। এটা আছে অপশান বিতে, তাই না? অপশান বি 41।
41 অপশান বি। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 42। কী বলা হয়েছে? 4 ওহম রোধের একটি সুষম তারকে বাকি আর ব্যাসার্ধের বৃত্তের আকার দেওয়া হলো। একই তারের একটি রুজু অংশ বৃত্তের ব্যাস বরাবর যুক্ত করা হলো। রুজু তারটির দুই প্রান্তের মধ্যে তুল্য রোধ। আচ্ছা, এই অঙ্কটি কিন্তু বিভিন্ন রকমভাবে দেওয়া হচ্ছে। আমাদের যদি বলতো যে আর রোধের 4 ওহম রোধের তারটিকে বৃত্তের আকারে বাঁকানো হলো, ব্যাস বরাবর রোধ কত, সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। এবার বলা হয়েছে যে বৃত্তের আকারে তো বাঁকানো হবে, সঙ্গে একটা রুজু তারও যোগ করা হবে। তাহলে ব্যাপারটা কেমন হলো? এই ছিল আমাদের কাছে একটা তার যার টোটাল রোধ হচ্ছে 4 ওহম। 4 ওহম। কোশ্চেন নম্বর 42। হ্যাঁ, একে এবার একটা বৃত্তের আকারে বাঁকানো হলো। এইভাবে বৃত্তের আকারে বাঁকানো হলো এবং এর ব্যাস বরাবর এরকমই সেম একটা তার এইখানে অ্যাড করা হলো, এইখানে অ্যাড করা হলো। হ্যাঁ, ব্যাস বরাবর একটা তার অ্যাড করা হলো। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশে একটা রোধ, এই অংশে একটা রোধ, আর এই অংশে একটা রোধ। তার মানে তিনটা রোধ এখন আমাদের কি সমবায়যুক্ত? সমান্তরাল সমবায়যুক্ত। তাহলে এর সিম্পল ডায়াগ্রাম হবে আমাদের এটা, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এবার প্রত্যেকটা রোধের মান কত হবে আমরা নির্ণয় করতে পারলে সমান্তরাল সমবায় তুল্য রোধ নির্ণয় করে নেব, সেটাই হবে ব্যাস বরাবর রোধ। আচ্ছা, তাহলে দেখো এই যে 4 ওহম রোধটা ছিল সেটা একটা সুষম রোধ। তাহলে এর অর্ধ পরিধিতে থাকবে কত রোধ? এই অর্ধেকটা অংশে 2 ওহম রোধ। নিচের অর্ধেও কত থাকবে? 2 ওহম রোধ। কমন? তাহলে আমরা এর রোধ পেয়ে গেলাম। ঠিক আছে, এটা 2 ওহম, এটা 2 ওহম। এবার এইটা এই যে ব্যাস বরাবর আছে, এটা ব্যাসার্ধ, ব্যাস বরাবর যে তারটা আমরা অ্যাড করলাম তার রোধ কত হবে, এটা আমরা কিভাবে বের করব? তাহলে আগে সমস্ত তারটার রোধ আমরা জানি 4, লিখব যে বৃত্তের পরিধি কত? 2 পাই আর। অতএব 2 পাই আর দৈর্ঘ্যের তারের রোধ কত হবে? 4 পাই। হ্যাঁ, সম্পূর্ণ তারটার যে রোধ সেটাই হলো 2 পাই আর। তার রোধ হলো আমাদের 4 ওহম। আমরা কোনটা বের করব? আমরা বের করব হচ্ছে এই ব্যাস বরাবর যে তারটা, একই তার আমরা অ্যাড করব, তার রোধ কত হবে। তাহলে এর দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা হচ্ছে আর প্লাস আর, 2 আর। ব্যাসের দৈর্ঘ্য কত হয়? 2 আর। তাহলে 2 আর অংশের দৈর্ঘ্যের তারের রোধ কত হবে? হ্যাঁ, 2 আর দৈর্ঘ্যের তারের রোধ কত হবে? তাহলে একক দৈর্ঘ্যের তারের রোধ 4/2 পাই আর। 2 আর দৈর্ঘ্যের তারের রোধ 4 × 2r/2 পাই আর। 2 আর কেটে যাবে, থাকবে 4/পাই। তাহলে তিনটেই আমরা পেয়ে গেলাম। এখানে যে তারটা লাগাবো তার রোধ হচ্ছে 4/পাই। এটা হলো 2 ওহম, এটা হলো 4/পাই ওহম, এটা হলো 2 ওহম। এইবার আমরা করব তুল্য রোধ। অতএব তুল্য রোধ তাহলে কত হবে? 1 সমান্তরালে 1/r ফাইনাল = 1/2 প্লাস 1/4/পাই প্লাস 1/2। তাহলে 1/2 প্লাস এই পাইটা চলে গেল উপরে, পাই/4 প্লাস 1/2, এটা 2। আচ্ছা, এরপরে লসাগু করে দেব। তাহলে এটা হলো 4, এটা হলো 2 প্লাস পাই প্লাস 2 সমান 4 প্লাস পাই/4। অতএব আর ফাইনাল = 4/4 প্লাস পাই। উত্তরটা কীভাবে দেওয়া আছে? 42 আচ্ছা, দশমিক দিয়ে দেওয়া আছে, তাই তো? তাহলে উপরে হলো 4 আর নিচে হলো 4 প্লাস
4 প্লাস 3.14 সমান সমান 4/7.14। এইবারে আমাদের এটা মুছে দিলাম, 7.14 দিয়ে 4কে ভাগ করব, তাহলে দশমিক এখানে উঠে গেলে, এখান থেকে দশমিক উঠে গেলে আমরা এখানে দুটো শূন্য পাবো, তাই না? এখান থেকে দশমিক উঠে গেলে এখানে দুটো শূন্য পাবো, আর তাহলেও ভাগ যাবে না। তো এর জন্য আমরা কি করছি, 0.0 নিয়ে একটা দশমিক নিলাম, তাহলে এইখানে পাবো। এবার একটা শূন্য, এবারে ভাগ যাবে, 7 5 35, তাহলে 5 বার যাবে, তাহলে কত হবে, 14 5 70 আর 7 5 35। তাহলে এটা হয়ে গেল 0 3, এটা 6 হয়ে গেলে 4, এটা কেটে যাবে, 430, তারপরে একটা শূন্য, এবারে 6 বার যাবে, তাহলে 7 6 42, 14 6 84, 7 6 42, 0.56, তাহলে এটা আমরা পাচ্ছি 0.56। 0.56 কোন অপশানে আছে, 42.56, অপশান এ। এটা গেল আমাদের অপশান এ কমন। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 43। 43তে কী বলা হয়েছে, প্রদত্ত চিত্রে এস চাবিটি মুক্ত ও বদ্ধ থাকা অবস্থায় এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ, 4টা অপশান দেওয়া আছে। আচ্ছা, এবারে একটা ছবি দেওয়া আছে, চাবিটা মুক্ত অবস্থায় আর বদ্ধ অবস্থায় যখন থাকবে তখন তুল্য রোধ কত হবে। ছবিটা না করলে বোঝা যাবে না। কোশ্চেন নম্বর 43, 42 হয়ে গেছে, 43। এবার ছবিতে কি আছে, এইখানে কোনো রোধ নেই, এটা ডাইরেক্ট, এইখানে একটা রোধ আছে, এইখানে চাবি, এইখানে একটা রোধ আছে, এইখানে চাবি, এইখানে একটা রোধ আছে, আচ্ছা এটা আর একটু বড় করে দিলাম, এইখানে একটা রোধ আছে, এটা পয়েন্ট। আর আমাদের চাবি হলো এটা হলো এস চাবি, এখানে 12 ওহম, এখানে 6 ওহম, এখানে 12 ওহম, এখানে 6 ওহম, এটা এ, এটা বি। ওকে, তাহলে বলা হলো একবার এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে যখন চাবিটি মুক্ত থাকবে আর যখন চাবিটি বদ্ধ থাকবে। এবার সর্বপ্রথম আমরা মুক্ত অবস্থার জন্য করব। চাবি যখন মুক্ত থাকবে, তাহলে দেখো এটা এ পয়েন্ট, এখান থেকে কারেন্ট দুটো আলাদা আলাদা পার্টে ভাগ হয়ে যাবে, তারপর এই বরাবর চলে যাবে, কারণ এটা তো মুক্ত আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা আর এটা একই কারেন্ট যাচ্ছে, এটা আর এটা এর মধ্য দিয়ে একই কারেন্ট যাচ্ছে, তাহলে এই দুটো শ্রেণীতে যুক্ত, এই দুটো শ্রেণীতে যুক্ত, এবং সমস্ত বর্তনীটা শেষে সমান্তরালে যুক্ত হবে। তাহলে চাবি মুক্ত থাকা অবস্থায় প্রথম ক্ষেত্রে আমরা লিখব যে চাবি মুক্ত থাকা অবস্থায় কি হবে, চাবি মুক্ত থাকা অবস্থায়, তাহলে এই দুটো রোধের জন্য আমরা আগে তুল্য রোধ বের করব। বর্তনীর উপরের প্রান্তের রোধ শ্রেণীতে যুক্ত, আর নিচেরটাও শ্রেণীতে যুক্ত, একই হবে, 6 + 12 = 18 ওহম, নিচেরটাও একই হবে, ঠিক আছে। এরপরে আমাদের যে এ বি এর মধ্যে তুল্য রোধ, অতএব এ ও বি এর মধ্যে যেটা তুল্য রোধ, এর তুল্য রোধ আর এর তুল্য রোধের সঙ্গে বর্তনীটা কি সমান্তরালে যুক্ত, অতএব আর ফাইনাল = 1/18 + 1/18 = 18, 1 + 1 = 2/18, অতএব আর ফাইনাল = 18/2 = 9 ওহম। তাহলে আমরা চাবি মুক্ত থাকা অবস্থায় আর ফাইনাল পেয়ে গেলাম 9 ওহম। এবার চাবি বদ্ধ থাকা অবস্থায়, চাবি বদ্ধ থাকা
অবস্থায় যদি চাবিটা বদ্ধ করে দিই তাহলে ব্যাপারটা কেমন হবে? এখান থেকে কারেন্ট যাবে এই অভিমুখে, এখানে একটা পয়েন্ট পেয়ে যাবে, এদিক থেকে কারেন্ট নিচেও আসতে পারে, তাহলে এখান থেকে যে কারেন্ট যাবে এটাও একটা রাস্তা পেয়ে যাবে, এদিকে যেতে পারে এদিকে যেতে পারে। আচ্ছা, তাহলে ব্যাপারটা কীরকম হলো? ব্যাপারটা এবার এরকম হলো যে এই দুটো এখন সমান্তরালে যুক্ত, এটা এটা, তারপরে এখানে একটা পয়েন্ট, আর এই দুটো সমান্তরালে যুক্ত, ঠিক আছে? তাহলে চাবি বদ্ধ থাকা অবস্থায় ব্যাপারটা কিন্তু পুরোপুরি পাল্টে গেল। এই দুটো সমান্তরালে যুক্ত, তা আগে এটা এই দুটোকে নিয়ে কাজ করতে হবে, এই দুটোকে নিয়ে কাজ করতে হবে, তারপরে সমস্ত বর্তনীটা শ্রেণীতে যুক্ত হবে। তাহলে ছবিটা কেমন হবে? ছবিটা হবে এরকম একটা রোধ, এরকম একটা রোধ, এটা পয়েন্ট, এবার যেহেতু চাবি বদ্ধ আছে, আবার এরকম একটা রোধ এবং এরকম একটা রোধ, এটা এস পয়েন্ট, এটা বি। তো এই দুটোর মধ্যে তুল্য রোধ, এটাকে আমরা 6, 12, এটা 12 আর 6। হ্যাঁ, এবার এ আর এস এর মধ্যে তুল্য রোধ আগে বের করি। বর্তনীর এ ও এস এর মধ্যে তুল্য রোধ, এটা 1/R1 সমান 1/6 + 1/12 সমান 12, 2 + 1 সমান 3/12। অতএব R1 = 12/3, 4 ওহম। হ্যাঁ, এটা 4 ওহম, তাহলে এটাও 4 ওহম হবে, এবং R2 এটাও 4 ওহম হবে, কারণ এখানে রোধগুলো একই, 4 ওহম। এবার শেষে এই 4 ওহম আর এই 4 ওহম কোন সমবায়ে যুক্ত আছে? শ্রেণীর সমবায়ে যুক্ত আছে। অতএব এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ, অতএব বর্তনীর এ ও বি বিন্দুর তুল্য রোধ কত হবে? এটা প্লাস এটা, 4 + 4 সমান 8, 4 + 4 ওহম সমান 8 ওহম। তাহলে একটা উত্তর 9 ওহম, একটা উত্তর 8 ওহম। এটা আছে আমাদের অপশান বিতে 43, এটাও আছে অপশান বিতে। কমন। এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেন নম্বর 44। কী বলা হয়েছে? একটি কোষের দুই প্রান্তের সঙ্গে 7 ওহম রোধ যুক্ত করলে বর্তনীতে প্রবাহ মাত্রা 1.1 অ্যাম্পিয়ার, রোধকে বাড়িয়ে 13 ওহম করলে প্রবাহ মাত্রা 0.67 অ্যাম্পিয়ার। কোষের তড়িৎচালক বলের মান ও অভ্যন্তরীণ রোধের মান নির্ণয় করো। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো আমরা একদম ম্যাথামেটিক্যালি যদি ভালো করে ক্যালকুলেশন করি, E = V + IR ব্যবহার করে, তাহলে পেরে যাব। কেমন? কোশ্চেন নম্বর কত? দুটো কন্ডিশন সাজাতে হবে। 44, দুটো কন্ডিশন। প্রথম ক্ষেত্রে কি বলা হয়েছে যে 7 ওহম রোধ প্রবাহ মাত্রা, প্রথম ক্ষেত্রে আমাদের রোধ কত? প্রথম ক্ষেত্রে আমাদের যে বহির্রোধ আর সেটা দেওয়া হয়েছে 7 ওহম, আর প্রবাহ মাত্রা I সেটা হচ্ছে 1.1 অ্যাম্পিয়ার। এবার দ্বিতীয় ক্ষেত্রে রোধ বাড়িয়ে করা হলো কত? বহির্রোধটা 13 ওহম, আর প্রবাহ মাত্রা এবার কত পাচ্ছি? I2, আচ্ছা এটা I1 বললাম, এটা R2, এটা R1, তাহলে সুবিধা হলো। I2 কত? 0.67 অ্যাম্পিয়ার, এটা, তাই না? হ্যাঁ। আর আমাদের নির্ণয় করতে হবে কোষের তড়িৎচালক বল অভ্যন্তরীণ রোধ। আমরা এটা ধরে নেব, তড়িৎ কোষের তড়িৎচালক
তড়িৎ চালক বল সেটা হলো ই, অভ্যন্তরীণ রোধ। হ্যাঁ, এটা হলো আর, যেহেতু একই ব্যাটারি তাই আমি উভয় সাইডে রেখে দিলাম। প্রথম ক্ষেত্রে তুল্য রোধ কত হবে সেটা বের করে নিব। তুল্য রোধ, বহির্রোধ হলো আর প্লাস অভ্যন্তরীণ রোধ, এটা এরা শ্রেণী সমবায়যুক্ত তাই তুল্য রোধ সরাসরি যোগ করে নিলাম। এরপর প্রবাহ মাত্রা I1 সমান সমান তড়িৎচালক বল ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, কমন। আচ্ছা, ক্যাপিটাল আর তো আমরা জানি, আর এটাও জানি, অতএব 1, আচ্ছা এরকম করি, ই ইজিক্যাল টু I1 আর প্লাস আর, I1 কত 1.1, আর কত 7, স্মল আর আমরা জানি না, এটাকে নাম দিলাম 1 নম্বর সমীকরণ, ই ইজিক্যাল টু এটা। এবার দ্বিতীয় ক্ষেত্রে তুল্য রোধ কত হবে? তুল্য রোধ ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এখানে ক্যাপিটাল আর হচ্ছে 13, তাহলে এটা হলো 13 প্লাস স্মল আর। তো ওহম দেওয়া ছিল, হ্যাঁ ওহম দেওয়া আছে। আচ্ছা, এবার প্রবাহ মাত্রা এটাকে বললাম আমি I2, তড়িৎচালক বল ই বাই তুল্য রোধ ক্যাপিটাল আর প্লাস স্মল আর, অতএব ই ইজিক্যাল টু I2 ক্যাপিটাল আর প্লাস স্মল আর। হ্যাঁ, I2 এবার কত 0.67, ক্যাপিটাল আর হলো 13, স্মল আর আমরা বের করব, এটাকে আমরা বলবো 2 নম্বর। ঠিক আছে, এবার 1 ও 2 তুলনা করলে পাই, এবার তাহলে কালো দিয়ে করছি। এটা 1, এটা 2, তাহলে লিখব 1 ও 2 তুলনা করে পাই। এখানে ই সমান সমান এটা, এখানে ই সমান সমান এটা, এটা যেহেতু একই ব্যাটারি তাই আমরা এটা সমান সমান এটা করে দেব। অতএব বলতে পারি যে 1.17 প্লাস আর ইজিক্যাল টু এটা 0.67, 13 প্লাস আর। এবারে গুণ করে দিলাম, তাহলে 1.1 গুণ করলে এটা 7.7 প্লাস 1.1 আর, এটা দিয়ে গুণ 13 সাথে 91, 13 সাথে 91, হাতে থাকলো 9, 13 6 78, 78 আর 9 হয়ে গেল 87, তাহলে এটা হলো 8.71, 2 ঘরে দশমিক প্লাস 0.67 আর। এবার এদিকে করছি, এটাকে এদিকে নিয়ে যাব, এটাকে এই পারে নিয়ে যাব, তাহলে 1 বা 1.1 আর মাইনাস 0.67 আর ইজিক্যাল টু 8.71 মাইনাস 7.7, তারপর এটা বিয়োগ করব 1.1, এখানে করছি 1.1, 0 লিখলাম এদিকে, 0.67 বিয়োগ করব, তাহলে এটা হলো 3, এটা হয়ে গেল 7, 7 4 11, 0.43 আর। এবার এটা থেকে এটা এখানে করলাম 8.71 থেকে 7.7 বিয়োগ, এটা 1, এটা 0 আর এটা হয়ে গেল 1.01, তাহলে এটা হলো 1.01। এবারে আর সমান সমান, তাহলে 1.01 বাই 0.43, দশমিক উপর নিচে সমান আছে, তাহলে তুলে উঠে যাবে 101/43, এটা হলো আমাদের অভ্যন্তরীণ রোধ। এবার কিভাবে দেওয়া আছে অভ্যন্তরীণ রোধটা, এটা ভাগ করে দিতে হবে। হ্যাঁ, তাহলে 43 দিয়ে এটাকে ভাগ করে দেব, এটা ভাগ করলে হবে 2.35 ওহম,
এটা গেল আমাদের অভ্যন্তরীণ রোধ। আর বের করব আমরা তড়িৎচালক বল ই। তাহলে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব। তাহলে এক কাজ করছি, এবার এই অংশগুলো আমাদের দরকার নেই, 1 নম্বর সমীকরণটার দরকার আছে, এইখানে করে দিলাম। অতএব 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই ই ইজিক্যাল টু 1.17 প্লাস অভ্যন্তরীণ রোধ আমরা পেয়ে গেলাম 2.35, 1.1 এটা যোগ করে দিলে হয়ে যাবে 9.35, এটা যদি গুণ করে দিই 1.1 এর সঙ্গে 9.35, তাহলে আমরা পেয়ে যাব 10.28 ভোল্ট। এটা গেল আমাদের তড়িৎচালক বল। এটা আছে আমাদের অপশান ডিতে। অভ্যন্তরীণ রোধ হচ্ছে 2.35 ওহম আর তড়িৎচালক বল হয়ে গেল 10.28 ভোল্ট। 5 কি বলা হয়েছে, 100 ওহম রোধযুক্ত একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 200 ভোল্ট, পরিবাহীটির মধ্য দিয়ে প্রবাহিত প্রতি সেকেন্ডে ইলেকট্রনের সংখ্যা। আচ্ছা, এবার ইলেকট্রনের সংখ্যা আমাদের বের করতে হবে। ভোল্টেজ দেওয়া আছে আর রোধ দেওয়া আছে, তাহলে আই আগে বের করব। আই বের করে আমরা কিউ বের করব, তারপরে আধানের কোয়ান্টায়ন নীতি ব্যবহার করে আমরা ইলেকট্রনের সংখ্যা বের করতে পারবো। কেমন? তো আমাদের কোশ্চেন নম্বর 45, আর কত দেওয়া আছে, আর দেওয়া আছে 100 ওহম, ভি কত দেওয়া আছে 200 ভোল্ট। তাহলে আমরা কি জানি, ভি ইজিক্যাল টু আই আর, আই ইজিক্যাল টু ভি বাই আর। ভি হলো 200, আর হলো 100, আই হয়ে গেল 2 এম্পিয়ার। হ্যাঁ, এবার প্রবাহ মাত্রা 2 এম্পিয়ার এর অর্থ কি, পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 2 কুলম্ব তড়িতাধান প্রবাহিত হয়। এই হচ্ছে 2 এম্পিয়ার, এটা 2 এম্পিয়ার। হ্যাঁ, প্রবাহ মাত্রা 2 এম্পিয়ারের অর্থ পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 2 কুলম্ব তড়িতাধান প্রবাহিত হয়। অতএব আমরা কিউ কত পেয়ে গেলাম, প্রতি সেকেন্ডে 2 কুলম্ব। আবার আমরা জানি কিউ ইজিক্যাল টু কি হয়, এন ইজিক্যাল টু কিউ বাই ই। কিউ হলো 2, ই হলো 1.62 কুলম্ব, আর এখানে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এবার ভাগ করব, 2কে এটা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 1.25 ইন্টু 10⁻, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে এত টি, 1.25 ইন্টু 10⁻19 টি। এটা আছে অপশান সিতে। কমন, এই ভাগটা 2কে 1.6 দিয়ে ভাগ করলে এটা আমরা পাই। ঠিক আছে, তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানেই রাখছি। ধন্যবাদ।